আমরা ৩৬ দিন আন্দোলনের পর স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে আমরা সফল হয়েছি। আমরা সাভারের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তুলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ভার্চুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য আমাদের নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়ে আমরা ডেরিগেটে আন্দোলন করেছি। সেখানে অনেক পুলিশি বাধার সম্মুখীন হয়েছি। আন্দোলনটা অতটা সহজ ছিল না। আমাদের অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে 4 এবং 5 আগস্টের দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রত্যাশা, যারা নির্বিচারে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শহীদ পরিবারের দাবি তারা এই সন্ত্রাসীদের খুনিদের ফাঁসি চান। এবং আপনারা জানেন যে একটি নগণ্য ঘটনা ঘটিয়েছে, নৃশংস ঘটনা ঘটিয়েছে আশুলিয়া থানার সামনে। জীবন্ত লাশ পুড়িয়ে হত্যা করেছে। লাশ পুড়িয়ে হত্যা করেছে যারা, তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি এবং আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করেছি এবং সকল শ্রেণী পেশাজীবীর মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এই আন্দোলন দুর্বার গতিতে রূপ দিয়েছি। এটি প্রথম দিকে কোটা আন্দোলন থাকলেও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ধন্যবাদ।